সোনামণিরা, আজ আমরা তাওহীদ সম্পর্কে জানব। এর মানে হলো আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি সবকিছু সৃষ্টি করেছেন। তাওহীদ মানে হলো মন থেকে এটা বিশ্বাস করা যে আল্লাহ মাত্র একজন, শুধুই একজন, আর তিনিই আমাদের রব। রব মানে কি জানো? রব মানে হলো যিনি আমাদের বানিয়েছেন, আর আমাদের যা যা লাগে সবকিছু তিনিই দেন। আর এর মানে এটাও যে আল্লাহ একদম এক, তার মতো আর কেউ নেই। তার কোনো বন্ধু লাগে না, কোনো সাহায্যকারীও লাগে না, তিনি একাই সবকিছু করতে পারেন। আচ্ছা, এবার একটু চারদিকে তাকিয়ে দেখো তো, আমাদের চারপাশে কত সুন্দর সুন্দর জিনিস, তাই না? চলো তো একটু খুঁজে দেখি এ সব কিছু কে বানিয়েছে। এই যে আকাশে প্রতিদিন মস্ত বড় সূর্য ওঠে, আমাদের আলো দেয়, গরম দেয়, এই সূর্যটা কে বানিয়েছে বলো তো? আর ওই যে বিশাল নীল আকাশটা, যেখানে সাদা সাদা মেঘগুলো তুলোর মতো ভেসে বেড়ায়, কি সুন্দর তাই না? ওটা কে বানিয়েছে? আর সবচাইতে বড় কথা কি জানো? এই যে তুমি, আমি, আমাদের সবাইকে কে বানিয়েছেন? ঠিক ধরেছ, এই সব কিছু, মানে যা আমরা দেখতে পাই আবার যা দেখতে পাই না, সব কিছুই একা আল্লাহ তৈরি করেছেন। তিনিই তো সবকিছুর সৃষ্টিকর্তা। আচ্ছা, একটা কথা বলো তো, যখন আমাদের কোনো কিছু লাগে বা আমরা কোনো সমস্যায় পড়ি, তখন আমরা কার কাছে সাহায্য চাইব? ধরো, তোমার একটা নতুন খেলনা খুব পছন্দ হয়েছে, অথবা তুমি হয়তো অন্ধকারে একটু ভয় পাচ্ছ, তখন তুমি কার কাছে সাহায্য চাইবে? কাকে ডাকবে? একদম, আমরা যে কোনো সাহায্যের জন্য সবার আগে শুধু আল্লাহকেই ডাকব। তাই যখনই আমাদের কিছু দরকার হবে, আমরা মনে মনে বা মুখে বলবো, হে আল্লাহ, আমাকে সাহায্য করো। আর জানো তো, তিনি কিন্তু সবসময় আমাদের সব কথা শোনেন। চলো একটা ছোট গল্প দিয়ে ব্যাপারটা আরও সহজে বুঝে ফেলি। মনে করো, তুমি হয়তো বন্ধুদের সাথে পার্কে খেলতে গিয়েছ, আর হঠাৎ করে দেখলে মা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তো খুব ভয় লাগবে, তাই না? তখন তুমি কাকে ডাকবে? অবশ্যই তুমি তোমার মা বাবাকে খুঁজবে, তাদেরকে ডাকবে, ঠিক না? আর তার সাথে সাথেই মনে মনে আল্লাহকেও ডাকবে, কারণ আল্লাহই তোমাকে তাড়াতাড়ি তোমার মা বাবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, কেমন? আমাদের মা বাবা আমাদের ভীষণ ভালোবাসেন, আমাদের সাহায্য করেন, কিন্তু সবচেয়ে বড়, সবচেয়ে সেরা সাহায্যকারী হলেন আল্লাহ। তিনিই তো মা বাবার মনে দয়া দিয়ে দেন, যেন তারা আমাদের সাহায্য করতে পারেন। বাহ, আমরা তো অনেক কিছু শিখে ফেললাম। চলো এবার একটা খুব সুন্দর দোয়া শিখব, আর আজকে যা যা শিখলাম তা আরেকবার ঝালিয়ে নেব। চলো আমরা সবাই একসাথে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি জানো? এর মানে হলো আল্লাহ ছাড়া ইবাদত করার মতো আর কেউ নেই। আমরা শুধু এক আল্লাহরই ইবাদত করি। তাহলে চলো তো দেখি আজকে আমরা কি কি শিখলাম। 1 নম্বর হলো আল্লাহ একজন। 2 নম্বর, আমরা শুধু আল্লাহর ইবাদত করব। আর 3 নম্বর, সব সাহায্য আসে একমাত্র আল্লাহর কাছ থেকে। এই 3টা ছোট্ট কথা মনে থাকবে তো সবার? খুব ভালো। এখন তোমরা একটু ভাবো তো, আল্লাহর বানানো আর কি কি জিনিস তোমাদের দেখতে খুব ভালো লাগে? রাতের আকাশের তারা, নাকি বাগানের রঙিন প্রজাপতি? তোমাদের এই সুন্দর ভাবনার সাথেই আজকের মতো শেষ করছি। আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।